নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর দমের রেসিপি। নিরামিষ মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর দম বানানোর জন্য গ্যাস ওভেন জেলে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে কেটে ধুয়ে একটা বোলের মধ্যে পরিমাণ মতো নুন এবং গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই জলটা ঝরিয়ে এখন তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তেলটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আবারও একটু সর্ষের তেল যোগ করলাম। ফুলকপিগুলো ভাজা হতে থাকুক। এই পর্যায়ে একটা মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। পাকা টমেটো একটা, 4টে কাঁচা লঙ্কা একটু বেটে নেব। আপনারা শিলের সাহায্যেও মশলাটা বেটে নিতে পারেন। ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো। দেখুন ফুলকপিগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখবো। কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সমস্ত রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়েছি, আপনারা রিফাইন তেলেও ভেজে রান্নাটা করে নিতে পারেন। 1/2 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। যখন এই সমস্ত কিছু ভাজা হয়ে গেলে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার যে বান্নাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা কষানোর সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তাই আর হলুদের গুঁড়ো দিলাম না। মিক্সিং জার ধোয়া অল্প জল দিয়ে দেব। জলটাকে আলু এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে, আলুটা একটু নরমও হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু মটরশুঁটিকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে দেবার পরে আলু এবং মশলার সাথে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে এই আলু ফুলকপির দম বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে দেবার পরে আলু মটরশুঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা গ্রেভিটা যেমন পছন্দ করবেন সেরকম জল দেবেন। গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে। 5 মিনিট পর আলু মটরশুঁটিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা আমার আগের থেকে একটু নরমও হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দেবার পরে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য।
যাতে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। আর যেই পাত্রে ফুলকপিটা রাখা ছিল সেই পাত্রে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার আলু ফুলকপিটা রান্না হয়ে গিয়েছে কিনা। খুন্তির সাহায্যে আলু এবং ফুলকপিটাকে একটু গেঁথে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলু এবং ফুলকপিটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য চিনি যোগ করব। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি যোগ করলে খেতে সুস্বাদু হয়। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। আপনারা এই সময় গরম মশলা এবং ঘিও যোগ করতে পারেন, তাহলে এই ফুলকপি আলুর দমটা খেতে অসাধারণ লাগে। আমার ফুলকপি আলুর দম একদম তৈরি। এখন একটি প্লেটে সার্ভ করব। রুটি, লুচি, পরোটা, গরম ভাতের সাথেও এই আলু ফুলকপি মটরশুঁটির রেসিপি খেতে অসাধারণ লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।